সংগঠনগুলোর সাথে কথা না হলেও বরং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশের সাথে কথা হয়েছে, যেটা সামনে হয়তো আরো এক্সটেন্ডেড হবে, আরো বৃহত্তর পরিসরে ছাত্র পরিষদের সাথে আরো আলোচনা হবে। আর আজকে বাংলাদেশের আহ বৃহত্তর এটা চারটা যে ধর্ম আছে, আহ আহ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই ধর্ম ধর্মাবলম্বীদেরকে আমরা দেখেছি। ওনাদের বিশেষ করে ওনাদের যেটা হয় ইউজুয়ালি বাংলাদেশে ওনাদের কমিউনিটি লিডার অথবা পলিটিক্যাল লিডারদেরকে ডাকা হয়। তো আমরা আজকে চেষ্টা করেছি বেসিক্যালি ধর্মীয় নেতৃত্বকে ডাকার জন্য, যাদের তাদের সম্প্রদায়ে তাদের ন্যারেটিভ নির্মাণে বা তাদের বক্তব্য পৌঁছানোর যথাযথ উপায় আছে, যথাযথ ব্যবস্থা আছে। মূলত আমরা তাদের মাধ্যমে একটি তাদের থেকে শুনতে চেয়েছি, মোহাম্মদ ইউনূস স্যার তাদের থেকে শুনতে চেয়েছেন, এবং তাদের মাধ্যমে আমরা একটা মেসেজ পুরা বাংলাদেশের কাছে এবং বাইরের যারা আছেন দেশের, আমাদের দেশের পক্ষে বিপক্ষে সবার কাছে একটা মেসেজ পৌঁছানোর চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দৃষ্টিকোণ থেকে সবাই একটা পয়েন্টে আছেন, এক জায়গায় একত্রিত হয়েছেন, এবং জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, এই সরকার যে কোনো মূল্যে যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখতে প্রোঅ্যাক্টিভ কাজ করবে। কোনো ধরনের রিয়াকশনারি কাজ এই সরকার করবে না, কোনো ধরনের হঠকারিতা এই সরকার করে দিবে না। বরং আমরা যত বেশি ন্যাশনাল কনসেনসাস ক্রিয়েট করা যায় সেই দিকে আমরা এগোবো, এবং আমরা আমাদের অন্তর্গত শক্তি, আমাদের দেশের ভেতরকার শক্তি, ভেতরকার সংহতি শক্তি বৃদ্ধি করব। বাইরে যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি ভেতরে এই দেশের মধ্যে ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক থেকে সম্প্রদায়গত জায়গা থেকে এবং আরো অন্যান্য ক্ষেত্র বিশেষ আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাইরে যত অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন। এবং এখানে যেই ধরনের যদি কোথাও কোনো নিপীড়ন হয়ে থাকে হিন্দু অথবা অন্য কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে, আমরা বলি না যে নিপীড়ন হয় না, এটা অল আউট বলাটা এটা অসত্য। কিন্তু যদি হয়ে থাকে সেটা প্রচার করবেন। বিশেষ করে সুনামগঞ্জ আমরা ব্যবস্থা নিয়েছি, এবং ওই ব্যবস্থাটা পত্রিকাতে আপনারা মিডিয়াতে বলবেন, যাতে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোন আছে তারা যেন ট্রাস্ট পান। এই দেশটা তাদের, এই দেশটা সকল সকল নাগরিকের। এবং স্যার শেষমেশ একটা কথা বলেছেন, এই কথা বলে শেষ করি। স্যার বলেছেন সম্প্রীতির তা তো দরকার, কিন্তু সম্প্রীতির সাথে ভয় যাতে জড়িয়ে না যায়, বরং নির্ভয় নাগরিক, যাতে নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন খুবই স্বাভাবিক গতিতে হয়। আমরা এখন ঠেকায় পড়ছি, এই জন্য হিন্দুদেরকে ডাকতেছি, বৌদ্ধদের ডাকতেছি, এইটা যেন না হয়। এটা হচ্ছে স্যারের দৃষ্টিভঙ্গি, এই সরকারের দৃষ্টিভঙ্গি। বরং একটা ইনহেরেন্ট, একটা সহজাত যে আমাদের যে ঐক্য আছে, সম্প্রীতি আছে, যেই আমাদের যে নির্ভয় আছে, সেটা যেন বজায় থাকে। এবং বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে নতুন পথে রওনা দিয়েছে, এই পথে যাতে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারি, সকল পথের এবং ধর্মের জনগোষ্ঠীকে নিয়ে যাতে আমরা একটা শক্তিশালী রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে দাঁড়িয়ে বাংলাদেশকে বিশ্বমঞ্চে দাঁড়া করাতে পারি, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করে যেতে পারি। এই জন্য আমরা ওনাদের সমর্থন চেয়েছি, ওনারা চিত্তে আমাদেরকে সমর্থন দিয়েছেন, এবং আমরা আশা করি বাংলাদেশ যে গতিতে এগোচ্ছে এবং যেভাবে ন্যাশনাল কনসেনসাস বিল্ড হচ্ছে, এইটা ভবিষ্যতে বাংলাদেশকে, এবং আপনারা মিডিয়া যারা কর্মী আছেন সবার সমর্থনে, আপনাদের ফ্যাক্ট চেকিং থেকে শুরু করে তথ্য যেটা সত্য সেটাই বলেন। আমাদের গভর্নমেন্ট থেকে কোনো কিছু বলার দরকার নেই, আমরা কোনো প্রেস নোট দিচ্ছি না, বরং আপনারা তৃণমূলে যেখানে ঘটনা ঘটে সত্যতা তুলে নিয়ে আসেন, আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিব, আইনি ব্যবস্থা নিব। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের এবং শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। এটা স্বীকৃতি দেওয়ার পর এখানে যত ধরনের নিপীড়নের ঘটনা ঘটেছে, আমরা আমাদের জায়গাতে, গভর্নমেন্টের জায়গা থেকে উদ্যোগ নিয়েছি। আপনারা ফ্যাক্ট চেক করেছেন, তথ্য সরবরাহ করেছেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করবো। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা এটা বলেছি, এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার, আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরবো, সত্যটাকে জয়ী করতে হবে আমাদেরকে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের গণ অভ্যুত্থান, আমাদেরকে রক্ষা করতে হবে।